না, মানে আমার গাটা এখনো কাটা দিচ্ছে। মানে বাথরুমে যাওয়ার পর না একটা অদ্ভুত সিগারেটের গন্ধ পুরো বাথরুমে ভর্তি। মানে বাথরুমে না সিগারেটের গন্ধ ভকভক করছে। মানে সিগারেট খেলে যদি কেউ বাথরুমে সিগারেট খায়, তারপর যে স্মোকের যে স্মেলটা পুরো বাথরুমে পুরো গন্ধটা ভকভক করছে। মানে প্রত্যেকটা মানে অর্ধেকটা ছেলে অর্ধেকটা মেয়ের মতো মানে একটা স্ট্রাকচার, মানে একটা ছাওয়া মতো একটা স্ট্রাকচার আমি দেখতে পেলাম। লম্বা, প্রচুর লম্বা। মানে আমার রিয়েল ইনসিডেন্ট, অর্ধেক অঙ্গ নারী আর অর্ধেক অঙ্গ পুরুষ। এরকমই কি কোনো স্পিরিট হয় আসলে? যদি হয় তাহলে সে কতটা ক্ষতিকারক আর সে কতটা ক্ষতি করতে পারে, তার ক্ষমতাটা কত দূর। তো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাসপেন্স অফ আকাশ। তো আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব যে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনাকে নিয়ে। মানে এরকম অর্ধেক অঙ্গ নারী আর অর্ধেক অঙ্গ পুরুষ আত্মা আমার নিজের ফিল করা, অনুভব করা, চোখে দেখা। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, বাট আমার সঙ্গে অনেক ছোটবেলায় এই ঘটনা ঘটেছিল, তাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো চলো আর বেশি কথা না বলে এইবারের সত্যি ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি যখন ক্লাস 5-এ পড়ি, ঠিক আছে, তো তখন আমি একবার আমার দাদুর বাড়িতে ঘুরতে গেছিলাম। মানে আমার দাদুর বাড়িতে ঘুরতে গেছিলাম। তো আমার মাও সেখানে গেছিল, আমার মা, আমি, আমার বোন আর আমি, ঠিক আছে, আমরা ফ্যামিলিতে 4 জন, আর আমার বাবা আর আমার ঠাকমা, ঠিক আছে। তো তার মধ্যে আমি, আমার মা আর বাবা যায়নি, আমি, আমার মা আর আমার বোন 3 জন মিলে ঘুরতে গেছিলাম। তখন আমি ক্লাস 5-এ পড়ি, মানে আমার দাদুর বাড়িতে ঘুরতে গেছিলাম। তো আমাদের বাড়ি থেকে দাদুর বাড়িটা খুব একটা বেশি ডিস্টেন্স না। মানে আমি থাকি হচ্ছে ইছাপুরে, আমার দাদুর বাড়িও ইছাপুরে, বাট মানে বাড়ি থেকে হয়তো খুব বেশি হলে আধ ঘন্টার ডিস্টেন্স হবে, আধ ঘন্টারই ডিস্টেন্স হবে, এর বেশি কিন্তু না, ঠিক আছে। তো গরমকালের দিন, মানে ধরো তখন গ্রীষ্মকাল, মানে ধরো তখন খুবই গরম, মানে সেই সময় সত্যি খুব গরম, ঠিক আছে। মে জুন মাসের দিকে, ঠিক আছে, খুবই গরম। তো সে সময় গেছি দাদু বাড়িতে। এবার সবাই একটা কি হয় যে আমরা তো মধ্যবিত্ত বাড়িতে, যে অনেকে না খুব গরম লাগলে, সবাদের বাড়িতে তো এসি থাকে না, তো সবাই কি করে খুব গরম করে না খাটের জায়গায় মেঝেতে শুয়ে পড়ে। আশা করি অনেকেই হয়তো তোমরা শুয়েছো, মানে গরমের জন্য হয়তো খাটে শুতে পারোনি, খুব গরমের জন্য মেঝেতে শুয়ে পড়েছো। তো এরকমই রাত্রিবেলা, মানে আমরা সকালবেলা ঘুরতে গেছি, তো রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেঝেতে এবার এবার মাসিও এসেছিল সেই সময়। আমার মাসি, আমার মাসি, মানে আমার মা আর মাসি, মানে আমরা মা হচ্ছে 2 বোন, ঠিক আছে। তো আমার মাসিও সেই সময় এসেছিল, যেহেতু মা এসেছিল সেহেতু মাসিও এসেছিল দেখা করতে, 2 বোন মিলে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া যথাযথ কমপ্লিট করলাম, ঠিক আছে। যাত্রা তো কমপ্লিট করে এবার শোবো। তখন বাজে ধরো, দেখো গরমকালের বেলাতে ঘুমাতে ঘুমাতে কিন্তু একটু রাত্রিরই হয়ে যায়। তো তখন কিন্তু 12টার কাছাকাছি বাজে, ঠিক আছে, মানে 12টা বাজতে যায়। তো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গল্প টল্প করছিলাম, যে বুঝতেই পারছো অনেকদিন পর দাদু বাড়ি গেছি, গরমকালের ছুটি, মানে এরকম টাইম। তো গেছি, যাওয়ার পরে কি হবে, মেঝেতে আমরা শুয়েছি। মানে মাসিরা বলেছে যে না, মানে আমার দাদুর বাড়িটার ঘরটা তো বিশাল একটা বড় ঘর না, আর একটাই খাট, ঠিক আছে। তো আমার মাসিরা বলছে না, মেঝেতে আমি শোবো না। তাই আমার মাসিরও, মানে আমার মাসির 2 ছেলে মেয়ে, ঠিক আছে, আমার ভাই আর বোন, এবার তারাও খাটে শুয়ে পড়েছে। আর আমরা মেঝেতে শুয়ে পড়েছি, মানে আমি, আমার মা আর আমার বোন, আমরা 3 জনে হচ্ছে মেঝেতে শুয়ে পড়েছি। এবার যথাযথ, আমার ঠিক মনে পড়ছে না, মানে চোখটা আমার লেগে গেছে, বাট টাইমটা তাও আমার ঠিক মনে পড়ছে না। তাও ধরো রাত্রি 1:30 2টোতে এরকম বাজতেই যাবে, দুটো মতো হবে, ঠিক আছে। আমার চোখটা না মানে একটু হালকা করে খুলেছে, মানে হালকা হালকা, মানে হয় না যে একটা আমার ঘুমের চোখে একটা হালকা করে ঘুমটা, মানে হুট করে ঘুমটা ভাঙছে না, মানে আস্তে আস্তে চোখটা খুলছে, এরকম একটা সময়। তো আমি নিজের চোখে দেখলাম, মানে আমার দিদুনও তখন মেঝেতেই শুয়েছিল, মানে আমার দিদুন, আমার মা, বোন, আমি সবাই মেঝেতে শুয়েছিলাম, আর আমার মাসি 2 ছেলে মেয়ে খাটে শুয়েছিল। এবার আমি নিজের চোখে দেখলাম যে আমার দিদুন উঠলো। আমার দিদুন একটু হেলদি মানুষ, আস্তে আস্তে ওঠে। কিন্তু সেই দিন আমি দেখিনি যে আমার দিদুনকে আস্তে আস্তে উঠতে, মানে আমি ঘুমের চোখ অবস্থা দেখছি আমার দিদুন উঠলো, উঠে দরজাটা খুলে, মানে আমাদের দাদুর বাড়ি থেকে মানে ঘর থেকে বেরিয়ে এরকম একটা সিঁড়ির মতো ঘর আছে, ওখান থেকে সোজা গেলেই সামনেই বাথরুম। তো উঠলো, ওঠার পরে গেল, আমি গেলাম, মানে আমি শুয়েছিলাম, সরি। আমার দিদুন উঠলো, উঠে গেল, যেই গেল আমার চোখটা ভাঙলো, মানে আমার টয়লেট পেয়েছে, আমিও একটু টয়লেটে যাবো। এবার আমিও ঘুম থেকে উঠলাম, উঠার পরে আমি ভেবেছি দিদুন গেছে বাথরুমে, আমি একটুকুনি ওয়েট করলাম 2 মিনিট, দেখলাম দিদুন আসছে না। তারপর ভাবলাম যে না যাই, দিদুনকে গিয়ে দেখি কেন দিদুন আসছে না। আমি গেলাম, যাওয়ার পরে বাথরুমের সামনে যখন যাইনি, তখন মানে যখন যাবো না, আমার গাটা না অটোমেটিক একটা ভারী দিয়ে উঠলো। তখন আমি ক্লাস 5-এ পড়ি কিন্তু, ঠিক আছে, মানে আমার গা না অটোমেটিক কিন্তু কাঁটা দিয়ে উঠলো। আমি ভাবলাম যে মানে অত রাত্রি উঠেছি, আমি অত খেয়াল করিনি। বাট আমি গেছি, যাওয়ার পরে বাথরুমের লাইট দেখি বন্ধ। এবার বাথরুমের লাইট বন্ধ করে দিদুন কি বাথরুম করবে? এটা মানে এমনি একটা এজেড মানুষ, তারপরে অত রাত,
দিনের বেলা হলে আলাদা ব্যাপার ছিল, মানে রাত্রিবেলা কি লাইট বন্ধ করে কি আর কেউ বাথরুম করবে? আমি গেছি বাথরুমে, কাছে গিয়ে দেখি কি বাথরুমে কেউ নেই। তাই দিদুনকে উঠলো, দিদুনকে চলে গেল, মানে আমার ঘুমের চোখে তো অতটা খেয়াল পড়ছে না, মানে হয়তো ভেবেছি যে দিদুন হয়তো চলে গেছে টয়লেট করে, মানে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি মতো ঘরে বাথরুমে গেলাম। বাথরুমে যাওয়ার পর তোমরা বিশ্বাস করবে না, মানে আমার গাটা এখনো কাটা দিচ্ছে। মানে বাথরুমে যাওয়ার পর না একটা অদ্ভুত সিগারেটের গন্ধ পুরো বাথরুমে ভর্তি। মানে বাথরুমে না সিগারেটের গন্ধ ভকভক করছে। মানে সিগারেট খেলে যদি কেউ বাথরুমে সিগারেট খায়, তারপর যে স্মোকের যে স্মেলটা পুরো বাথরুমে পুরো গন্ধটা ভকভক করছে, মানে পুরো ভর্তি। আমি না মানে কি সিগারেট খেলাম, আমি ভেবেছি হয়তো বাড়ির বাইরে হয়তো কেউ খেয়েছে, সেই গন্ধটা এসছে কিনা। আমি ঘুমের চোখে টয়লেট করলাম। এবার বিশ্বাস করবে না, একটা বাথরুমে যদি তুমি ধরো যাচ্ছ, তোমার আগে যদি কেউ বাথরুমে যেয়ে থাকে, এবার তুমি কিন্তু দেখবে একটা মানুষের কিন্তু প্রেজেন্ট বোঝা যায় যে একটু আগে সে একটু একটা বাথরুমে ছিল। আর সব থেকে বড় কথা, যদি কারো বাড়িতে শাওয়ার থাকে, মানে বাথরুমে শাওয়ার হয় না চান করার জন্য, তো যদি কেউ শাওয়ার থাকে, তুমি দেখবে একটা জিনিস ফলো করে দেখবে, শাওয়ার চালিয়ে চান করা হয়ে গেল, চান করার পর যখন শাওয়ারটা বন্ধ করবে না, তারপরেও দেখবে টুপ টুপ করে একটা দুটো ফোঁটা হলো জল পড়ে। ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পারবে যে একটু আগে কেউ শাওয়ারটা চালিয়েছিল। বিশ্বাস করে লিটারেলি আমি দেখছি যে শাওয়ার থেকে টপ টপ করে দু এক ফোঁটা জল পড়ছে। মানে আমি ভাবলাম যে দিদুন কি চান করলাম, হতেও পারে গরমকাল, হয়তো দিদুনে খুব গরম লেগে গেছে, ওই জন্য রাত্রিবেলা চান করেছে। আমি জিনিসটা অত খুব ভালো করে খেয়াল করলাম না। এবার আমি যখন ওখান থেকে ব্যাক করছি না, মানে টয়লেট করা হয়ে গেল, হওয়ার পর যখন ব্যাক করছি না, মানে ব্যাক করার সময় বললাম না সিঁড়ির তলা, এবার সিঁড়ির ওপর থেকে না, মানে বিশ্বাস করবে না তোমরা, মানে একটা ফিস ফিস করে ছেলে আর একটা মেয়ে, যদি ভয়েসটা ঠিক মেশানো, ঠিক বলতে পারো তোমাদের কেমন ভয়েস, মানে এরকম আওয়াজ হচ্ছে, মানে ঠিক এরকম টাইপের একটা আওয়াজ হচ্ছে, মানে কি একটা কথা বলছে, আমি এটা বুঝতে পারছি। মানে আমার না ভয়ও লাগছে। আমি না কোনো ক্রমে আস্তে আস্তে যাওয়ার পর না, আমি মুখটা না একটু সিঁড়ির দিকে উপরে উঠিয়েছি। তোমরা বিশ্বাস করবে না, লিটারেলি আমি যা চোখে দেখেছি, মানে এখনো পর্যন্ত আমি জিনিসটা ভুলতে পারলাম না। আমি নিজের চোখে একটা একটা আবছা মতো জিনিস দেখলাম, যেটা অর্ধেকটা ছেলেদের মতো আর অর্ধেকটা মেয়েদের মতো। মানে আমি ব্যাপারটা লিটারেলি মানে তোমাদের এক্সপ্লেন করতে, তোমার বিশ্বাস করবে কিনা জানি না, মানে আমার লাইফের সত্যি কথা, মানে অর্ধেকটা ছেলে অর্ধেকটা মেয়ের মতো, মানে একটা স্ট্রাকচার, মানে একটা ছাওয়া মতো একটা স্ট্রাকচার আমি দেখতে পেলাম, লম্বা, প্রচুর লম্বা। মানে আমার রিয়েল ইনসিডেন্ট বলছি, আমার ক্লাস 5-এর রিয়েল ঘটনা, আর আমার নিজের লাইফে ঘটে যাওয়া এটা। আমি খুব ভয় পেয়ে যাই, আমি চিল্লে উঠি, আমি ঘরে যাই। তখন সবাই লাইট টাইট জেলে দিয়েছে, সবাই বলেছে। আমার দিদুনকে বললাম, দিদুন তুমি টয়লেট গেছিলে? দিদুন বলছে, আমি তো টয়লেট যাইনি, আমি তো ঘুমিয়ে আছি, আমি তো এখনো পর্যন্ত টয়লেট যাইনি। মানে তাহলে তোমাকে তো আমি দেখলাম যে তুমি একটু আগে উঠলে, টয়লেট গেলে। বলছে না তো, আমি তো টয়লেট যাইনি, আমি তো এখনো ঘুমিয়ে আছি, কি হয়েছে এত রাত্রে? আমি বললাম না, আমি ঠিক আছে সকাল হোক পরে বলবো। সকালে ঘুম থেকে উঠলাম, সবাইকে সব ঘটনা বললাম। তো তারপর থেকে সেই দিন রাত্রিরে না আমার লাইফে যা ঘটেছে, এবার আমার মাসি না এইসব মানে একটু এইসব দিকে একটুখানি ভয় মানে একটু ভীতু টাইপস, একটু ভয় টাইপ, মানে ভয় পায় এসব বিষয়। তো যখন আমরা ঘুম থেকে উঠলাম, বিশ্বাস করবে না, আমার হাতে এইখানে, এই হাতে আর পিঠে না, মানে ঠিক কেউ যদি এরকম আঙুল দিয়ে আঁচড়ে দেয়, একটা তোমার স্পট পড়ে না, পুরো আমার গায়ে স্পটটা আমি সকালবেলা লক্ষ্য করেছি। না বিশ্বাস করবে কিনা জানি না, মানে আমার লাইফে ঘটে যাওয়াটা সত্যি ঘটনা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না অনেকে হয়তো বিশ্বাস করবে, অনেকে হয়তো ভাববে মিথ্যা কথা বলছে, কিন্তু আমার লাইফের সত্যি ঘটনা। যারা বিশ্বাস করে তারা জানো আমার লাইফের সত্যি, মানে এরকম হচ্ছে, মানে একটা আঁচড়ের মতো দাগ আমার হাতে পায়ে, এরকম না পায় না, মানে দুটো হাতে, ঠিক দুটো হাতের এই জায়গাতে আর এই জায়গাতে, আর আমার ঘাড়ের এই জায়গাটায় পুরো এরকম একটা আঙুলের স্পট পড়া ছিল। তারপর থেকেই না সন্ধ্যে থেকে আমার বিশাল জ্বর, মানে আমার হেভি জ্বর চলে এসেছে, খুব জ্বর, মানে 102-এর কাছাকাছি জ্বর, আমার বিশাল জ্বর। তো ওষুধ খেলাম, করলাম, তাও কমছিল না, মানে 3 দিন 4 দিন ওষুধ খাওয়ার পর কমছিল না। ডাক্তার বলছে ব্লাড টেস্ট করতে হবে, জ্বর কমছে না। তো তারপরে আমার মা যেহেতু ভয় পেয়েছিলাম বলে একজনের কাছে নিয়ে গেছিল, তান্ত্রিকের কাছে, যে এইসব ঝাড়ফুঁক করে আর কি। সে বলেছিল হ্যাঁ তোমার ছেলেকে তো এফেক্ট করেছে, মানে তোমার ছেলের হয় না, একটা মানুষের দেখবে লগ্নতে বা একটা সময়, সেই সময় যদি কোনো আত্মা পুড়ে যায় না, সেই সময়টা, মানে সেই সময়টা সেই এটা লগ্ন থাকে, মানে প্রত্যেকটা লগ্ন একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে যদি সেই আত্মাটার সঙ্গে তোমার কন্ট্যাক্ট হয়ে যায়, তো সে তোমাকে এফেক্ট করে দেবে, এটা একটা হয়, ঠিক আছে। তো আমার সেই তান্ত্রিকটা তো আবার আমার মাকে বলে যে দাদুর বাড়িতে একটা মানে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, মানে একটা একজন আছে, কিন্তু সে না ছেলে না মেয়ে, মানে সে হচ্ছে কিন্নার, না ছেলে না মেয়ে, মানে সে অর্ধেক অঙ্গ ছেলের অর্ধেক অঙ্গ মেয়ে,
মানে কিন্নার টাইপস, মানে বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি, না ছেলে না মেয়ে, ওরকম মানে ওই কিন্নার ভূতি ছিল। এখন নেই, এখন বাড়িটা বাঁধানো হয়েছে, অনেক কিছু ওখানে প্রতিকার করা হয়েছে, তারপরে আর প্রেজেন্টটা নেই। কিন্তু এরকম হয়েছে, এরকম দাদু বাড়িতে এরকম অনেক ঘটনা ঘটেছে। হঠাৎ হঠাৎ বাসন পড়ে যেত, হঠাৎ হঠাৎ লাইট ভেঙে যেত, মানে বিশেষ করে দাদুর বাড়িতে যে ওই টাইমটা আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, ওই টাইমটা যে আমাদের দাদুর বাড়িতে কী যে ঘটনাটা ঘটেছে, মানে সত্যি বলছি তো বলে এক্সপ্লেন করা, একটা ভিডিওতে আমাদের বলে এক্সপ্লেন করতে পারবো না। তো যাক, এটা আমার লাইফে সত্যি ঘটে যাওয়া একটা ঘটনা, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর কিছু শেয়ার করে দেওয়া। তোমাদের লাইফেও যদি এরকম আমার মতো কোনো সত্যি ঘটনা ঘটে থাকে তো অবশ্যই আমাকে কিন্তু ইনস্টাগ্রাম পেজে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা জানাও, আর কমেন্ট বক্সেও জানাতে পারো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরও এরকম কোনো সাসপেন্সুয়াল ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধান সতর্ক থেকো। বাই।